আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি একটা কোরিয়ান রেসিপি করার চেষ্টা করব। প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি একটু আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ আলুটা ম্যাশ করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিব যাতে কোনো ল্যাম্পস না থাকে। এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আমি এটা একটা শেপে হাতে তেল নিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করব। যেভাবে চান সেভাবে শেপ দিতে পারেন। এটা আমরা একটা বোতলের মুখ দিয়ে সুন্দর করে মাশরুমের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি একটু আলাদা গরম পানি বসিয়ে দিয়েছি, গরম হওয়ার জন্য পানি, সামান্য একটু লবণ দিয়ে। তো এগুলো বানানো হয়ে গেলে আমি সেই লবণ পানিতে এগুলো ছেড়ে দেব বয়েল হওয়ার জন্য। এখানে যে বয়েল হচ্ছে, গরম পানিতে আমি দিয়ে দিয়েছি একটা একটা করে। এটা যখন হয়ে যাবে অটোমেটিকলি উপরে উঠে আসবে। এটা এখন পানির নিচে ডুবে আছে। যখন এটা বয়েল হয়ে যাবে এটা অটোমেটিকলি উপরের দিকে উঠে আসবে। দেখুন একটা একটা করে উপরের দিকে উঠে আসতেছে। এরপর আমি একটা রান্না করে নিব। এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, মধু, সয়া সস, টমেটো সস, এগুলো সব দিয়ে তেলের মধ্যে দিয়েছি। এগুলো প্রথমে রসুন কুচি, তারপর চিলি ফ্লেক্স, তারপর একটু লবণ, একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব সয়া সস, টমেটো সস, থাকলে চিনি দিয়েও করতে পারেন। এটা আমাদের মধু ছিল তাই আমরা মধু দিয়ে করে নিলাম। যার যেরকম সস আছে ওরকম সস দিয়ে যে ম্যাশ করা আলুটা ছিল, বয়েল করা ছিল, ওটা দিয়ে দেব। আপনারা বাসায় ইজিলি ট্রাই করে দেখতে পারেন। এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের জন্য নতুন একটা খাবার নাস্তা হিসেবে দিতে পারেন। বলতে পারি সব বাচ্চারা এটা পছন্দ করবে। আমার বাসায় চিলি সসটা ছিল না, নাহলে আমি চিলি সসটা দিতাম। টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। রসুনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সেই আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে বানানো মাশরুমগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ভালো স্মেলের জন্য। এরপর দেখেন বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, এটা খুবই সফট হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি।
খেতে খুবই মজা হয়েছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বাচ্চাদের জন্য খুবই মজা লাগবে। হয়ে গেছে আমাদের কোরিয়ান রেসিপি।